হিসেবে সন্তানের সাথে তিনি প্রতিদিন ক্রিকেট খেলতেছে 2-3 ঘন্টা, এবং এই খেলাতে যে অনুপ্রেরণা দিয়েছে, কারা অনুপ্রেরণা দিয়েছে এবং তার ভবিষ্যৎ ইচ্ছা কি লেখাপড়ার পাশাপাশি, এ বিষয়ে তিনি কি বলতে চায় আমরা আগে তার কাছে জানবো, যে তার খেলাধুলার মান বর্তমানের কি অবস্থা, ভবিষ্যতে তিনি কিভাবে খেলতে চায়, এই বিষয়ে এখন আমাদের রিপাত সংক্ষেপে কিছু বলো। আমাকে আমার খেলার অনুপ্রেরণা দিচ্ছে আমার বাবা এবং মা। আমার আমার বড় হয়ে ইচ্ছা আমি একটা জাতীয় ন্যাশনাল ক্রিকেটের প্লেয়ার হব। আমি চাই আমাকে যেন এই আচ্ছা, তুমি কি এখনো নিয়মিত চর্চা করতেছো? হ্যাঁ না- নিয়মিত চর্চা করি। আচ্ছা, নিয়মিত চর্চা করতেছে। একটা জিনিস আমরা জানি, যারা নিয়মিত চর্চা না করলে অনেক সব ভুলে যায়। এই খেলা তো শেষ নাই। আমরা কি যদি মনে করি যে ক্রিকেট খেলা আমি যতটুকু শিখেছি এটাই যথেষ্ট, না আরো শিখতে হবে নিয়মিত? আরো শিখতে হবে। আরো শিখতে হবে নিয়মিত। আচ্ছা, তুমি যে খেলা দেখতেছো, খেলতেছো, তুমি কাকে বেশিরভাগ ফলো করতেছো, যাদের খেলা তুমি দেখে মোটামুটি ভাবে তাদের মধ্যে হওয়ার চেষ্টা করতেছো, বাংলাদেশের মধ্যে এবং পাকিস্তান আর ভারতের মধ্যে? আমি বাংলাদেশের মধ্যে মেহেদী হাসান মিরাজের মতো হতে চাই এবং পাকিস্তানের মধ্যে বাবর আজমের মতো হতে চাই, আর ইন্ডিয়ার মধ্যে বিরাট কোহলির মতো হতে চাই। এবং তাদের খেলা তুমি নিয়মিত দেখতেছো? তাদের খেলা আমি নিয়মিত দেখি। এদের খেলা দেখতেছো এবং এবং তোমার ভবিষ্যৎ হলো তুমি একজন ক্রিকেট খেলোয়াড় হতে চাইতেছো এবং জাতীয় খেলোয়াড় হতে চাইতেছো, এবং জাতীয় খেলোয়াড় হওয়ার জন্য যা যা করার প্রয়োজন তুমি করতে চাচ্ছ। হ্যাঁ। আর এখানে তোমার বাবা মা অনুপ্রেরণা দিচ্ছে। আজকে তোমার বাবার সাথে কথা বলে যে জানলাম, তারাও উৎসাহ দিতেছে, মাও উৎসাহ দিতেছে, এবং তাদের অনুপ্রেরণা তুমি একজন বড় খেলোয়াড় সৃষ্টি হতে পারো। আর এখানে যেহেতু আমাদের দেশে যে মন্ত্রী যে আছে, ক্রীড়ামন্ত্রী, ওনার কাছে তোমার প্রত্যাশা যাতে তোমার তোমার সার্বিক সহযোগিতা করে, এই তো তোমার কথা। হ্যাঁ। ধন্যবাদ। বিভাগ আমাদের সাথে যে কথা জানালো, সে একজন জাতীয় খেলোয়াড় হতে চায় এবং জাতীয় খেলোয়াড় হওয়ার জন্য যা যা করে প্রয়োজন সবই সে করবে। তবে সে আর্থিক সংকটের কারণে হয়তো তার বাবা বলছে আর্থিক সংকটে উঠে যেতে পারতেছে না তেমন, তারপর তার যাতে স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়, এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সে আমার মনে হয় তাদের কথাবার্তা যে জিনিসটা বুঝেছি, এখানে বৃত্তশৈলীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। ধন্যবাদ ইফাত।